এক দরিদ্র কাঠুরিয়া প্রতিদিন অনেক কষ্ট করে কাঠ কেটে বাজারে বিক্রি করত। তার স্ত্রী ছিল অত্যন্ত অল্পে সন্তুষ্ট এবং কৃতজ্ঞ। একদিন কাঠুরিয়া খুব হতাশ হয়ে বাড়ি ফিরল। কাঠুরিয়া, আজ বাজারে কেউ কাঠ কিনতে চাইল না, আমরা কি খাবো? স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো রিজিকের মালিক, আপনি ধৈর্য ধরুন। আমাদের ঘরে তো এক মুঠো চাল আছে, আমরা সেটা দিয়েই রাতের খাবার সারতে পারব। পরের দিন কাঠুরিয়া আবার জঙ্গলে গেল। সারাদিন কষ্ট করেও সে সামান্য কাঠ সংগ্রহ করতে পারল না। সে খুবই বিষণ্ণ মনে বাড়ি ফিরল। কাঠুরিয়া বলল, আজ তো একেবারেই খালি হাতে ফিরলাম, ঘরে চালও শেষ। স্ত্রী বলল মুচকি হেসে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করবেন না স্বামী, আমাদের ঘরে পানি তো আছে, আমরা পানি পান করে আল্লাহর জিকির করতে করতে রাত কাটিয়ে দিতে পারবো। আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। কাঠুরিয়া স্ত্রীর এই ধীর ঈমান ও সন্তুষ্টি দেখে অবাক হলো। সে ভাবল, আমার স্ত্রী তো এক মুঠো চাল বা শুধু পানি পেয়েও কৃতজ্ঞতা প্রকাশ করে, আর আমি এতটুকু কষ্টের জন্য নিরাশ হয়ে যাই। পরের দিন সকালে এক ধনী ব্যবসায়ী এসে কাঠুরিয়ার কাছে প্রচুর কাঠ চাইল। আল্লাহ তাদের ধৈর্য ও কৃতজ্ঞতার পুরস্কার দিলেন। কাঠুরিয়া তখন আল্লাহর শুকরিয়া আদায় করে বলল, যখন আমাদের মনে ধৈর্য ও কৃতজ্ঞতা থাকে, আল্লাহ তখন অভাবকে প্রাচুর্যে পরিণত করেন। এই গল্প থেকে আমরা কি শিক্ষা পেলাম? অভাব বা কষ্টে হতাশ না হয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখা এবং সবসময় ধৈর্য ও কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত।